আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সবাই জানেন কয়েকদিন আগে আমার কবুতরের বাচ্চা ফুটেছে। 3 দিন আগে যেদিন বাচ্চা ফুটেছিল প্রচুর পরিমাণে মেল কবুতরটা ফিমেল কবুতরের সাথে ঠুকরাঠুকরি মারামারি করতো। তাই আমি মেলটাকে আলাদাভাবে রেখে দিয়েছি অন্য খাঁচায়, আর ফিমেলটাই সারা রাত থাকতো বাচ্চার সাথে। এরপর হলো আমার এই কবুতরের জোড়াটা দেখতে পাচ্ছেন, ওদেরই একটা বাচ্চা ডিমের মধ্যে মারা গিয়েছে, আর একটা ডিম ছিল, সেই ডিমটা তো ওরা ভেঙেই ফেলছে অনেক আগে। তাই আমার উপরের কবুতরের জোড়া থেকে একটা বাচ্চা ওদের কাছে আমি দিয়ে দিছি। ওরা নিয়েছে বাচ্চাটাকে দত্তক হিসাবে। এখন এই বাচ্চাটাকে ওরা লালন পালন করছে, ওরাই পিজন মিল খাওয়ায়। তো বাচ্চাটাকে মাশাআল্লাহ খাওয়াচ্ছে। আমি মনে করছিলাম খাওয়াবে না, তো দুটো বাচ্চাই ওদের কাছে মাঝে মাঝে দিয়ে দিতাম, কারণ আমার উপরের কবুতর জোড়া মাদি তারপরে নর প্রচুর টুকরি করতো। তাই নর কবুতরটাকে আমি রাতের সময় একাভাবে খাঁচায় আলাদাভাবে রেখে দিতাম, আর বাচ্চার সাথে মাটা থাকতো। এরপরও 2 দিন যখন এরকম আলাদাভাবে রেখে দিয়েছিলাম নরটাকে, আর নরটাকে আমি দিনের সময় আবার বাচ্চাদের সাথে রেখে দিতাম, কারণ নরটা আবার বাচ্চাকে পিজন মিল্কি খাবারটা খাওয়ায়, আর নরটা একটু স্বাস্থ্যবান এবং বড় কবুতর। তারপরও দেখি 2 দিন আলাদাভাবে রেখে দিয়েছি, আবার 3 দিনের সময় নরমাদি একসাথে রেখেছি এবং বাচ্চা রেখেছি। এরপর কোনো উপায় না পেয়ে কবুতরের 2টা বাচ্চাই আমি নিচের কবুতরের কাছে দিয়ে দিয়েছি, আর যাদের রিয়েল বাবা মা তাদের কাছে কোনো বাচ্চা দেয়নি, ওরা বাচ্চা ছাড়াই এক রাত ছিল। তো এরপর দেখলাম সকালের দিকে একটা বাচ্চা আবার দিয়ে দেখলাম যে ওরা মারামারি কমছে কিনা দেখি। পরে দেখলাম যে মারামারি আর করে না, মাদিটা বাচ্চার উপরে গিয়ে তা দিচ্ছে আর নরটা পাশেই দাঁড়িয়ে আছে। তো এখন 2টার কাছে 2টা বাচ্চা দিয়ে দিয়েছি, কারণ হলো 2টা বাচ্চা পিজন মিলকে খাবারগুলো খাওয়ালে বাচ্চাগুলো মাশাআল্লাহ হেলদি হয়ে যাবে, খুব দ্রুত বড় হয়ে যাবে। তাই দুটো বাচ্চা এরকম চেঞ্জ করে পরিবর্তন করে এক এক মা বাবার কাছে দিই কতক্ষণ, যাতে পেট ভরে খাবারটা খাইয়ে এদেরকে বড় করে তোলে। এর পরবর্তীতে যখন বাচ্চাদের এই খাবারগুলো খাওয়ানো শিখে যাবে, আমি যে মিক্সার খাবারগুলো খাওয়াই এই খাবারগুলো যখন 10 দিন বয়স হবে, তখন যে কোনো এক জোড়ার কাছে 2টা বাচ্চা রেখে দেব, কারণ 2টা জোড়ার কাছে 2টা বাচ্চা রেখে দিলে এদের ডিম পাড়তে অনেক লেট করে। এক ছোটো ভাই কমেন্টে জানতে চেয়েছে যে কবুতরকে কী কী খাবার দিই এবং কতবার করে দিই, কতটুকু করে। তো কবুতরে আমি এই মিক্সারটা খেতে দিই। এখানে 4 ধরনের মিক্সার আছে, গম, ভুট্টা এবং রেজা আছে এবং গ্রিট আছে। অল্প পরিমাণে ডিমের খোসা আছে, ডিমের খোসা তেমনটা নেই, সামান্য অল্প। তো এই মিক্সার খাবারটা খেতে দিই, আর এটা কেজি হলো 50 টাকা করে আমাদের এদিকে বিক্রি করে। আগে আমি কবুতরকে 70 টাকার কেজি এই খাবারগুলো খেতে দিতাম, কিন্তু এখন সেই খাবারটা আমি কিনি না, কারণ দামটা প্রচুর বেশি, 70 টাকা কেজি আর 50 টাকা করে কেজি। এই খাবারটা ঠিক আছে, এটার দামের সাথে একটু মানানসই। আর কবুতরকে আমি 2 বেলা করে খাবার খেতে দিই এখন, আগে 3 বেলা করে দিতাম, কিন্তু 3 বেলা করে দিলে কবুতর খাবার প্রচুর নষ্ট করে, যার কারণে সকালে দিই এবং সন্ধ্যার আগ মুহূর্তে বিকালে দিই। আর মাঝে মাঝে ডিমের খোসা, গ্রিট এই খাবারগুলো দুপুর দিকে দিই। তো কবুতরকে এইভাবে খাবার দিলে এরা কিন্তু খাবার নষ্ট করে না এবং খাবারগুলো খেয়ে নেয়। আমার কবুতরগুলো এই ভুট্টা ভাঙাটা খেতে চায় না, তার জন্য আমি মনে করি যাদের কবুতর এরকম খাবার খেতে চায় না ভুট্টা ভাঙাটা, তারা ভুট্টা ভাঙাটা না কিনে আলাদাভাবে খাবারটা কিনে তারপর মিক্স করে খাওয়াবেন। যেমন ডাবলি বুট আধা কেজি কিনলেন, তারপরে গম 1 কেজি, আর রেজা, সরিষা এগুলো হাফ কেজি বা 1 পা করে কিনে তারপরে ভালো একটা মিক্সার তৈরি করে এদেরকে খাওয়াতে পারেন, তাহলে কবুতর সব ধরনের খাবারই খেয়ে নেবে, কোনো খাবার অপচয় হবে না। আমি পরবর্তীতে এরকম করতে হবে, কারণ আমার ভুট্টা ভাঙা সবগুলো খাবার একদম অপচয় হয়, যেহেতু ভুট্টাগুলো একটু বড় বড় এবং ছোটো ভুট্টাও খেতে চায় না তেমন একটা। তবে বাচ্চা যখন একটু বড় হয়ে যায়, বাচ্চার বয়স যখন 10 দিন বা 2 সপ্তাহ, তখন দেখি সব খাবার একদম খেয়ে নেয়। এরপর খাওয়ার পর ওরা আবার বাচ্চাদেরকে খাওয়ায়, তো তখন এই খাবারটা দিলে আমার মতে সবচেয়ে বেশি ভালো। তো আপনাদের কবুতরকে আপনারা এগুলো দিতে পারেন। তাছাড়া কবুতরকে আরও অন্যান্য খাবারগুলো খেতে দিতে পারেন। অনেকে কবুতরকে চাল খাওয়ায়, আমি একটা সময় চাল খাওয়াতাম, কিন্তু খুবই অল্প পরিমাণে। যখন আমার এই খাবারগুলো কোনো খাবার বাসার মধ্যে ছিল না, তখন না পেয়ে কিছু পরিমাণ চাল দিয়েছিলাম, কবুতরকে খেয়েছিল। তো সবসময় কবুতরকে চাল না খাওয়ানোই ভালো, কারণ চালের মধ্যে কোনো ভিটামিন এগুলো নাই। আর এই ধান, গম, ভুট্টা ভাঙা এগুলো খাবারগুলো অনেক পুষ্টিকর খাবার। এসব খাবার দিলে কবুতররা খুব দ্রুত ডিম পাড়ে, এবং কবুতরকে মাঝে মাঝে ডিমের খোসা, গ্রিট এই খাবারগুলো তো দিতেই হবে। এখন যেহেতু শীতকাল, তার জন্য কবুতরের পানিটা সকাল দিকে আমি পরিবর্তন করে দেই। আর আমার কবুতরে তো বাচ্চা ফুটেছে, যার কারণে এই খাবারগুলো খাওয়ার পর কবুতরের জোড়ারা, মানে বড় বড় কবুতররা যদি পানি না খায়, তাহলে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারবে না, আর বাচ্চারা একটানা অনেকক্ষণ না খেয়ে থাকলে এভাবে মারা যাবে। যার কারণে সবসময় পানি পরিবর্তন করে নতুন পানি দেবেন। ফ্রেশ পানিটা 2 বেলা দিলেই হবে, সকাল ভোরের দিকে আর হলো সন্ধ্যার আগ মুহূর্তে। যখন 2 বেলা খাবারটা দেন, তখনই কবুতর খেয়ে এরপর কবুতর বাচ্চাদেরকে খাওয়ায়। কবুতররা বাচ্চাদেরকে পিজন মিলিকে খাবারটা খাওয়ায় হলো 10টা থেকে 11টার মধ্যে, আর দুপুর বা বিকালের মধ্যে খাওয়ায়। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।
আপনাদের কারো চ্যানেল থাকলে আমাকে জানাবেন, আমিও আপনাদের ভিডিও দেখে দেবো ইনশাল্লাহ। তবে সাপোর্ট করুন, বন্ধু হয়ে নেবেন, এই কথাগুলো বলবেন না, বলবেন যে আপনার ভিডিওটা অনেক ভালো লেগেছে, ইনশাল্লাহ আমি এরকম ভিডিও করি, এতটুকু বললেই হবে।